عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سأل موسى ربه عن 6 خصال إلى آخر الحديث رواه البيهقي। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 6টা প্রশ্ন করেছিলেন। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছিলেন। আমরা সেই প্রসঙ্গ নিয়ে কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা করা হয়েছে। হাদিসের মান, হাদিসের শান হলো, এটা হচ্ছে হাদিসে কুদসির অন্তর্ভুক্ত। হাদিসে কুদসি বলা হয় সেই হাদিসকে যেটা কোরআনে স্থান পায়নি, কিন্তু কোরআনের পরেই যে হাদিসের স্থান, ওই হাদিসের নাম হচ্ছে হাদিসে কুদসি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জামানার একজন পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করেছিলেন। তিনি এমন একজন নবী যে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন। অন্য কোন নবী পৃথিবীতে এরকম জমিনে দাঁড়িয়ে সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেননি, কিন্তু হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সরাসরি যে কোনো প্রয়োজনে তিনি কথা বলতেন। তিনি অনেক প্রশ্ন করেছেন, কিন্তু এই হাদিসে 6টি প্রশ্নের কথা উল্লেখ করা হয়েছে। তাই আমরা সেই হাদিসটি আপনাদের নিয়ে আলোচনা করব। সমসাময়িক বিষয়টাও এই হাদিসের মধ্যে উঠে আসবে আর কি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 4000 বছর আগে তিনি এই পৃথিবীতে আগমন করেছিলেন। যে জামানায়, সেটা হচ্ছে যে রাষ্ট্রে, মিশর রাষ্ট্রে তিনি আগমন করেছিলেন নবী হিসাবে। কিন্তু আগমনের পূর্বেই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ফেরাউন একটি স্বপ্ন দেখেছিল। একদিন তিনি স্বপ্ন দেখতেছেন, বাইতুল মুকাদ্দাস থেকে এক টুকরা আগুন এসে ফেরাউনের রাজপ্রাসাদ ধ্বংস করে ফেলতেছে, এবং ফেরাউনের যে সম্প্রদায়, কিপ্তি সম্প্রদায়, এই কিপ্তি সম্প্রদায়ের উপরে আগুন লেগে যাচ্ছে এবং তাদের বাড়িঘরদুয়ারগুলো ধ্বংস করে ফেলছে। কিন্তু আরেকটি যে সম্প্রদায় জনবসতি সেখানে বসবাস করত, বনি ইসরাইল সম্প্রদায়, এই বনি ইসরাইল সম্প্রদায়ের উপরে কোনো রকম আগুন লাগেনি এবং ঘর বাড়িও জ্বলেনি। এটা একটা ভয়ঙ্কর স্বপ্ন ছিল তার জন্য। এজন্য সকালবেলা উঠে তিনি এমন এমন বিজ্ঞ লোকদেরকে আহ্বান করলেন স্বপ্ন ব্যাখ্যা করার জন্য। ফেরাউন স্বপ্ন তাদের সামনে উপস্থাপন করলে স্বপ্নের তাবিজ করা ব্যক্তিদ্বয় ফেরাউনকে বলল যে অতি সত্বরই বনি ইসরাইল কওমের মধ্য থেকে একজন নবী আবির্ভূত হবেন, এমন একজন ছেলে আবির্ভূত হবেন যার হাত ধরেই আপনার এই ক্ষমতার মসনদ সব ধ্বংস হয়ে যাবে। এই স্বপ্নের ব্যাখ্যা শোনার পরে ফেরাউনের অন্তরের মধ্যে একটা আগুন লাগেছে না লাগেনি? লাগেছে। এটা ভয়, একটা ভীতি, একটা আতঙ্ক ভিতরে ঢোকেছে না ঢোকেনি? ঢোকেছে।
ফেরাউন তদানীন্তন সময়ে ওই সমাজে দুইটা সম্প্রদায় বসবাস করত। ফেরাউন যে কিবতী সম্প্রদায়, এটা ছিল খোদ মিশরীয় বংশধর। আর বোঝানোর জন্য বলছি, তারা ওখানকার আদি বাসিন্দা ছিলেন না। হযরতে ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরে ছিলেন, মিশরের যখন মন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, তখন তার বংশধরকে মিশরে নিয়ে এসেছিলেন। তার পিতা ইয়াকুব আলাইহিস সালামকে সহ তার ভাই ব্রাদারকে, তার বংশের কওমের লোকদেরকে মিশরে নিয়ে এসে যে কোনো একটি জায়গায় বসবাসের জন্য ব্যবস্থা করে দিয়েছিলেন। সেই থেকেই বনি ইসরাইল সম্প্রদায় মিশরে বসবাস করত। তাহলে কিবতী সম্প্রদায় ছিল মিশরের জনবসতিদের মধ্য থেকে আদি জনবসতি, আর বনি ইসরাইল ছিল সংখ্যালঘু বা তারা আদি বসতি ছিল না। সেই কারণেই সব জায়গায়, সব এলাকায় মূল ভূখণ্ডে আদিবাসীদের মর্যাদা এবং ক্ষমতা বেশি থাকে, ঠিক কিনা? আর বাইরের থেকে আসা সম্প্রদায়ের ক্ষমতা সবসময় কি থাকে? কম থাকে। সেই কারণেই রাষ্ট্র পরিচালনায় আদিবাসীরা, মূল আদিবাসী যারা ছিল ফেরাউন কিবতী সম্প্রদায়, তারা রাষ্ট্র পরিচালনা করত। আর অধিকার থেকে বনি ইসরায়েলদেরকে বঞ্চিত করে রাখা হয়েছিল। কিন্তু অত্যাচার আর জুলুম আর নির্যাতনের কারণে এমন সময় এমন একটি স্বপ্ন দেখলেন যে বাইতুল মুকাদ্দাস থেকে একটা আগুন বের হয়ে ফেরাউন এবং তার সম্প্রদায়ের ঘর বাড়ি, রাজপ্রাসাদকে আগুনে ভস্ম করে দিচ্ছে। আর ফেরাউন সকালবেলায় জ্যোতিষীদেরকে ডেকে, স্বপ্নের ব্যাখ্যা করা তাবিদেরকে ডেকে এই স্বপ্নের কথা বলল। বলার পর যখন ব্যাখ্যা করেছে, তখন বিষয়টি তার অন্তরের ভিতরে, মনের মধ্যে একটা পেরেশান জাগ্রত হয়েছে। এজন্য ফেরাউন একটা সিদ্ধান্ত নিয়েছিল, যেটা আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। ইযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম। ফেরাউন সিদ্ধান্ত নিয়েছিল, বনি ইসরাইল কওমের মধ্য থেকে যত পুরুষ সন্তান জন্মগ্রহণ করবে, আমি সকল পুরুষ সন্তানদেরকে পৃথিবীর বুক থেকে বিদায় করে দেব, তাদেরকে হত্যা করে ফেলব। ফেরাউন এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছিল। এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে কেউ তাকে বাধা দিতে পারেনি। আর সেই ভূমিকা অনুযায়ী ফেরাউন বনি ইসরাইল কওমদের প্রত্যেকটা ঘরে ঘরে সৈন্য লাগিয়ে দিয়েছিল, পাইক লাগিয়ে দিয়েছিল, যে যেখানে সন্তান ভূমিষ্ঠ হবে, সেই সন্তান যদি পুরুষ সন্তান হয়, তাহলে তোমরা তাদেরকে হত্যা করে ফেলবে, আর মেয়েদেরকে বাঁচিয়ে রাখবে, যাতে আমার কওমের জন্য এবং বিভিন্ন কাজে তাদেরকে বাদী বানানো যায়, দাসী বানানো যায়। এটা কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় উল্লেখ আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছেন, তিনি যদি কোনো সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্ত কোনোদিন কোনো ব্যক্তি রদ করতে পারে না, প্রহিত করতে পারে না, বাতিল করে দিতে পারে না। হযরতে মূসা আলাইহিস সালামের মায়ে, মূসা আলাইহিস সালামের মা গর্ভধারণ করলেন, কিন্তু পার্শ্ববর্তী লোকজন কেউ টের পায় নাই মূসা আলাইহিস সালামের মা গর্ভধারণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন স্বাভাবিকের চাইতে তার মাকে অস্বাভাবিক করে রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মাকে অস্বাভাবিক অবস্থায় রেখেছেন, যাতে কেউ টের না পায়। আল্লাহ তাআলা আসমানি কিতাব নাজিল করেছেন 104 খানা। কয়খানা? 104 খানা। আর 4 খান কিতাব হচ্ছে সবচাইতে বড় কিতাব। তাওরাত, জাব্বুর, মূসা আলাইহিস সালামের উপরে তার নাম হচ্ছে তাওরাত। নাম কি? তাওরাত। এটা মূসা নবীর উপরে নাজিল হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীর মাকে বললেন, মূসা নবীর মা, টেনশন করো না, পেরেশান হইও না, বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পরে তুমি তোমার সন্তানকে
দরিয়ায় ভাসিয়ে দেবে। ভাসানোর দায়িত্ব তোমার, ওকে হেফাজত করা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি রব্বুল আলামিনের। এটা মূসা নবীর মায়ের প্রতি আল্লাহ তাআলা ওহী করেছিলেন, ইলহাম করেছিলেন, যা কোরআনে ইঙ্গিত এসেছে। আল্লাহ রব্বুল আলামিন বর্ণনা করতেছেন, وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا ردوه إليك وجاعلوه من المرسلين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মূসার জননী, মূসার জননীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ প্রদান করলেন। আল্লাহ বললেন, তুমি দুঃখ পেও না, কষ্ট পেও না। এই মূসাকে নির্দেশ দেওয়া হলো ভূমিষ্ঠ হওয়ার পরে তাকে ছেড়ে দেবে, দরিয়ায় ছেড়ে দেবে একটা কাঠের বাক্স বানিয়ে। এর রক্ষণাবেক্ষণ করা, একে মানুষ করা, একে দেখাশোনা করা, সব আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিয়েছেন। যেই ফেরাউন সিদ্ধান্ত নিয়েছে মিশরের মধ্যে কোনো পুরুষ সন্তান হলে তাকে রাখা হবে না, আল্লাহ তাআলা ওই ফেরাউনের ঘরেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালিত পালিত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি এটা কোনো কৌশল করেন, সেই কৌশল কেউ রদ করতে পারে না। মূসা নবীর বোনকে মূসা নবীর মা বলে দিলেন, দরিয়ায় ভাসিয়ে দিলাম, লক্ষ্য করে তাকিয়ে দেখো কোথায় যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই বাক্সটা ভাসাতে ভাসাতে ফেরাউনের দরবারের কাছেই আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেলেন। ফেরাউনের যারা দাসী ছিল, তার স্ত্রীর যারা দাসী ছিল, বাক্সটা উঠিয়ে উপরে নিয়ে আসলেন। মুখটা খুলেই দেখেন এমন একটা সুন্দর চেহারার মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সুন্দর চেহারা দিয়েছিলেন যে কোনো ব্যক্তি তার দিকে তাকানোর সাথে সাথে একটা মায়া তার অন্তরের ভিতরে তৈয়ার হয়ে যেত। এমন পৃথিবীতে অনেক মানুষ আছে, কিছু কিছু মানুষের চেহারার দিকে তাকালে অটোমেটিক অন্তরের ভিতরে কি হয়? মায়া হয়, ভালোবাসা তৈরি হয়। তার মধ্যে নবীদের মধ্যে একজন নবী হচ্ছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে তার দিকে তাকালেই মানুষের অন্তরের ভিতরে অটোমেটিক কি ভালোবাসা জাগ্রত হয়ে যেত। আর এই ভালোবাসা সৃষ্টি করে দিলেন কে? আসিয়ার অন্তরের মধ্যে ভালোবাসা তৈরি করে দিয়েছেন আল্লাহ। আসিয়া হাতে নিলেন, ফেরাউনের দরবারে দাঁড়িয়ে বললে, দেখো তুমি আমার স্বামী, আমি তোমার প্রথম স্ত্রী। আজ পর্যন্ত কোনো সন্তান তুমি বৈবাহিক জীবনে উপহার দিতে পারোনি, আমাদের কোনো সন্তান নেই। আমার কাছে খুব ভালো লেগেছে, তুমি যদি অনুমতি দাও, আর আমি অবশ্যই তোমার কাছ থেকে অনুমতি পেতে চাই, এই সন্তানটাকে আমি লালিত পালিত করতে চাই। কারণ বললো ঠিক আছে। সারা জীবন বড়লোকদের স্ত্রীদের ব্যাপারে একটু লক্ষ্য করে তাকিয়ে দেখবেন, পুরুষের চাইতে স্ত্রীর দাম কি হয়? বেশি হয়। আর গরিব ঘরে যারা হয়, মহিলাদের চাইতে পুরুষের ক্ষমতা কি হয়? বেশি হয়। একটু লক্ষ্য করে তাকিয়ে দেখবেন, বিষয়টা বেশি হয়। বড়লোকের স্ত্রীদেরকে বেগম কে ডাকে? কে? যে বেগম সাহেব আসেন। আবার সে অনুরোধ করলে তার স্বামী ফেলতে পারে না, তার হুকুমে অনেক কিছু হয়। এটা জন্মগতভাবে স্বাভাবিকগতভাবেই চলে আসছে এই জিনিসগুলো। কিন্তু ফেরাউন অনুমতি দিলেও ফেরাউনের অন্তরের মধ্যে ভয় আছে না নাই? একদিন আদর করার জন্য ছোট্ট বালক হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোলে নিয়েছে। আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের দাড়ি ধরে এমন জোরে মুখে থাপ্পড় মেরেছে, ফেরাউনের অন্তরের মধ্যে তারও জোরে করে ভয় ঢুকে গিয়েছে। আসিয়াকে বলে, আসিয়া না না, আমার ভয় হয়, এই সন্তানটাকে আমি পরীক্ষা করতে চাই, এই সন্তানটাকে আমি পরীক্ষা করতে চাই। এত জোরে এই ছোট্ট ছেলের হাতে এরকম জোর আছে, শক্তি আছে, আমার জানা ছিল না।
ও যত জোরে আমার মুখে থাপ্পড় মেরেছে, আমার অন্তরের ভিতর ভয় আরো কে বেশি ঢুকে গিয়েছে। এক জায়গায় আগুন, আরেক জায়গায় ফুল দিয়ে পরীক্ষা করা হলো। স্বভাবগতভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাবালক ছোট্ট মানুষ, ফুলের দিকে অগ্রসর হতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল তাড়াতাড়ি আমার মূসাকে আগুনের দিকে নিয়ে যাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন ধরলেন আর গালের মধ্যে দিয়ে দিলেন, জিহ্বাটা পুড়ে গেল। সেইখান থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুতলা হয়ে গিয়েছিলেন। আল্লাহ তাআলা পরিকল্পনা, কারণ সে যদি ফুল ধরতো তাহলে ফেরাউন একটা কি করত, সিদ্ধান্ত নিয়ে নিত। ও সিদ্ধান্ত নিয়েছে, ইযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। ফেরাউন সিদ্ধান্ত নিয়েছে, বনি ইসরাইল কওমের যত পুরুষ সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে সে হত্যা করে ফেলবে, আর যত মহিলা জন্মগ্রহণ করবে, মেয়ে জন্মগ্রহণ করবে, সব মেয়েগুলোকে বাঁচিয়ে রাখবে তার দাস দাসী বানানোর জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছেন ফেরাউনকে ধ্বংস করবেন। সিদ্ধান্ত ফাইসালা হবে কেবলমাত্র আল্লাহর, আল্লাহটাই চূড়ান্ত হবে, কেউ ঠেকাতে পারবে না। এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের রাজ পরিষদে 1 বছর নয় 2 বছর নয়, প্রায় 30 বছর লালিত পালিত হয়েছিলেন। কয় বছর? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট, যখন আসিয়া তুলে নিয়ে আসলো ওই বাক্সর মধ্যে থেকে, ক্ষুধার যন্ত্রণায় কাঁদতেছে। আল্লাহ মূসার প্রতি ওহী করলেন, মূসা মুখ মুছলো, ছোট্ট বাচ্চাদের তো এখনো দাঁত ওঠেনি, উঠছে নাকি? দাঁত ওঠেনি, মুছলো, এরকম সিবাই ধরে আটকায় ধরে শুধু তুমি কাঁদবা, তারপর বাদ বাকি দায়িত্ব কি আমার। ছোট্ট নাবালক কাঁদতেছে ক্ষুধার যন্ত্রণায়। দেখবেন কিছু পুরুষ আছে বাচ্চারা কাঁদলে কি সহ্য করতে, আবার কিছু পুরুষ আছে বাচ্চারা কাঁদলে বিরক্ত হয়, রাগান্বিত হয়ে যায়। একদিকে সহ্য করতে পারে না আর একদিকে কি রাগান্বিত হয়ে যায়, স্ত্রীকে ধমক দেয়, সরা এখান থেকে তাড়াতাড়ি, আমার এই ঘ্যানঘ্যানানি ভালো লাগছে না। এরকম কিছু পুরুষ আছে। ফেরাউন অস্থির, মূসা কাঁদে, আর অস্থির লাগে কার অন্তরে? ফেরাউনের। কাঁদতেছে কিন্তু মূসা, আর অস্থির লাগতেছে কি ফেরাউন। এটা করাচ্ছে কে? আল্লাহ। কত ধাত্রী নিয়ে আসা হলো, কোনো ধাত্রীর স্তন থেকে দুধ পান করে না। ওই যে মা তার কন্যা সন্তানকে মূসার বোনকে বলে দিয়েছে, পাশে পাশে যাও দেখে এই সন্তান কোথায় ওঠে। এবারে দেখলেন সন্তান ফেরাউনের রাজ হয়ে গিয়েছে, অটোমেটিক স্তন মুখী দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীর মাকে বলতেছেন, وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين জোরে বলেন আল্লাহু আকবার। ও মূসা নবীর মা, তোমার অন্তরটাকে শান্ত করো, মূসাকে তোমার কোলেই ফেরত দেব। তবে এখন নাই, তোমাকে শুধু ফেরতই দেব না, তোমার সন্তানকে মারতে চেয়েছিল, আমি এই বাড়ির কর্মচারী তোমাকে বানিয়ে দেব। দুধ খাওয়াবা, শুধু দুধ খাওয়ালেই না, তোমার মর্যাদা বৃদ্ধি করে দেব। এমনিতেই দুধ খাওয়ানো লাগবে না, তোমার জন্য ফেরাউনের রাজ কোষাগার থেকে তোমার জন্য বেতনের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দেব। সন্তান কিন্তু মূসা নবীর মায়ের, ফেরাউনের দরবারে লালিত পালিত হচ্ছে, মূসা নবীর মাই দুধ পান করাচ্ছে, কিন্তু কেউ জানে না। আবার রাজ কোষাগার থেকে ফেরাউন বেতনও কি দিচ্ছে। ফাইসালা কার? আল্লাহ। আল্লাহ মূসা নবীর মাকে বললেন, তুমি শান্ত থাকো, তোমার দুধ পান করানোর দায়িত্ব
এই মূসা একদিন হবে এই জাতির কর্ণধর। এই মূসাকেই আমি রব্বুল আলামিন নবুয়ত দান করব, রিসালাতের দায়িত্ব দিয়ে আবার তোমার কোলে আমি সশরীরে তোমার কোলে আমি ফেরত দিয়ে দেব। শান্ত হও, শুধু টেনশন করো না। এই মূসাকে তোমার কোলে দ্বারাই লালিত পালিত করছে, আবার এমন একদিন আসবে এই মূসাকে আমি কি করব, নবুয়ত দান করব। আল্লাহ মূসা নবীর মায়ের প্রতি ইলহাম করেছিলেন। এই মূসা নবী ফেরাউনের রাজ দরবারে 1 বছর নাই, 2 বছর নাই, 30 বছর পর্যন্ত লালিত পালিত হলেন। ছোট্ট নাবালকের কথা ঘোষণা আছে। আর একবারে গিয়ে 30 বছরের পরে যে আল্লাহ রব্বুল আলামিন আরেকটা ঘটনা উল্লেখ করেছেন। তিনি একদিন রাস্তায় বের হলেন, দেখতে পেলেন একজন কিপ্তি সম্প্রদায় আরেকজন বনি ইসরাইল সম্প্রদায়ের লোকের সাথে ঝগড়া লেগে গেছে। লক্ষ্য করে তাকিয়ে দেখলেন, সেই জায়গায় উপস্থিত হয়ে সব কিছু জেনে দেখলেন যে বনি ইসরাইল সম্প্রদায়ের ওই লোকটা হচ্ছে মাজলুম, আর কিবতী সম্প্রদায়ের লোকটা হচ্ছে জালেম। তার উপর অবিচার করতেছে। মূসা নবী যেহেতু বনি ইসরাইলের কওমের লোক, কেউ জানতো না, মূসা নবী নিজে জানতেন। এজন্য কওমের প্রতি তিনি টান রেখে ওই কিবতী সম্প্রদায়ের লোকের উপর একটা থাপ্পড় মেরে দিয়েছে। আর এক থাপ্পড়ের কারণেই ওই লোকটা দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেছে। নবীদের শরীরে সবসময় শক্তি বেশি, সবসময় কি শক্তি। তিনি কিন্তু তাকে হত্যা করার জন্য আঘাত করেননি, তিনি শাসন করার জন্য আঘাত করেছেন। আর আঘাতটা এত জোরে লেগেছে যে এক থাপ্পড়ে কিবতী সম্প্রদায়ের লোকটা মৃত্যুবরণ করে ফেলেছে। লোকজন দৌড়ায় সে মূসা নবীকে বললেন, মূসা, ফেরাউন তোমার ব্যাপারে সিদ্ধান্ত নিতে যাচ্ছে, তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও। মূসা আলাইহিস সালাম পালিয়ে গেলেন। আমার এই কাহিনী বলার মূল ইচ্ছা না, একটা কথা বলার জন্য আমি এত দূর পর্যন্ত আসতেছি। তিনি চলে গেলেন মাদায়েনে শুআইব আলাইহিস সালামের বাড়িতে তিনি কি করলেন, অবস্থান করলেন। শুআইব আলাইহিস সালাম তাকে বললেন, তুমি যদি আমার বাড়িতে 8 বছর থাকো অথবা 10 বছর, তাহলে আমার কন্যাকে তোমার সঙ্গে বিয়ে দেবো, আর এখান থেকে যাওয়ার সময় তোমাকে কিছু হাদিয়া দিয়ে দেবো। মূসা আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। মূসা আলাইহিস সালামের শ্বশুরের নাম হচ্ছে হযরতে শুআইব আলাইহিস সালাম। নাম কি? তিনার 2 অথবা 3 সন্তান, যখন 2টা অথবা 3টা, সম্ভবত 3টা হবে, 2টা সন্তান ভূমিষ্ঠ হয়েছে। আরেকটি সন্তান তার স্ত্রীর গর্ভে। এই মুহূর্তে তিনি মাদায়েন থেকে হিজরত করলেন। কোন দিকে? মিশরের দিকে। কোন দিকে? মিশরের দিকে হিজরত করলেন। হিজরত করার মুহূর্তে শীতের সময় ছিল, যেহেতু স্ত্রী গর্ভবতী, প্রেগন্যান্সি, আগুনের প্রয়োজন। রাত্রিবেলায় হযরতে মূসা আলাইহিস সালাম তিনি আগুনের সন্ধান করলেন। লক্ষ্য করে তাকিয়ে দেখলেন একটু দূরেই একটু আগুন জ্বলতেছে। তার স্ত্রী এবং সাথে সাথে কর্মচারীদেরকে বললেন, তোমরা এখানে অবস্থান করো, ওই তা আগুন দেখা যায়, আমি সেইখানে গিয়ে একটু আগুনের সন্ধান করে আসি, অথবা রাস্তা ঠিক আছে কিনা এটা দেখে আসি। তিনি সেখানে গেলেন। লক্ষ্য করে তাকিয়ে দেখলেন এটা কোনো আগুন নয়। স্বাভাবিক যেরকম আমরা দুনিয়া আগুন দেখি, এটা কোনো আগুন নয়। এমন একটা আগুন গাছের উপরে জ্বলতেছে। দুনিয়ার কোনো আগুনের মতন দেখা যায় না। আবার যেই গাছের উপর আগুনটা জ্বলতেছে ওই গাছটাও পুড়ে যায় না, অটোমেটিক একটা আগুন সেখানে জ্বলতেছে। হযরত মূসা আলাইহিস সালাম অন্তরের মধ্যে স্বাভাবিক একটা ভয় হতে পারে না। রাতের অন্ধকার আপনি চলতেছেন, দেখছেন একটা গাছের উপরে একটা আগুন জ্বলতেছে, কিন্তু গাছ জ্বালিয়ে দেয় না। এই দৃশ্যটা যদি আপনার কাছে হয় তাহলে আপনি তো খিসে দৌড় মারবেন নাকি? দৌড় মারবেন কিনা? দৌড় মারবেন। মূসা আলাইহিস সালাম তিনি পিছন ফিরে চলে আসতেছেন। এবারে গাছের মধ্যে থেকে একটা আওয়াজ আসলো। কি আসলো? হে মূসা, আমি তোমার রব। আমি তোমার কি? রব। ঘাবড়িয়ে যেও না, ভয় পেও না, আমি তোমার রব। এখান থেকে মূসা আলাইহিস সালামকে
আল্লাহ তাআলা দায়িত্ব দিলেন, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, ওই যে ফেরাউন সীমা লঙ্ঘন করেছে তার কাছে যাও। নবুয়ত পেলেন স্বাভাবিকভাবে। প্রিয় ভাইরা আমার, এইখান থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে যে কথোপকথন শুরু করলেন, এই যে দুনিয়ার এরকম সিস্টেমে কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা নবুয়ত দেয়নি, কিন্তু মূসা নবীকে নবুয়ত দিয়েছেন। আমি এত দূর আসার জন্য এই গল্পটা আস্তে আস্তে বললাম আপনাদেরকে। এর মধ্যে আরো অনেক কিছু আছে, যদি রস লাগিয়ে যদি আপনাদেরকে বলি কয়েকদিন এটা আলোচনা করা সম্ভব, কয়েক জুমা আলোচনা করা সম্ভব। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর নিলেন, উত্তর দিলেন, সম্পর্ক সৃষ্টি হয়ে গেল। এই প্রথম সূচনা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলা। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী, তিনি দুনিয়ায় এই আসমানে এই দুনিয়ার মাটির উপরে দাঁড়িয়ে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলেছেন বহুবার। আর সেই বহুবারের মধ্য থেকে একটা হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। হাদিসের মর্যাদা হচ্ছে হাদিসে কুরসি। হাদিসে কুরসি ওই হাদিসকে বলে যেটা কোরআনের পরে মর্যাদা। কোরআনের পরে কি মর্যাদা? হযরত আবু হুরায়রা বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআলা মূসা রাব্বাহু আন সিত্তা খিসাল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 6টা প্রশ্ন করেছিলেন। কয়টা? 6টা প্রশ্ন করেছিলেন। এক নাম্বার প্রশ্ন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে করলেন, ক্বালা ইয়া রাব্বি আইয়ু ইবাদিকা আতকা। আল্লাহ তাআলা আমার কাছে প্রশ্ন, আমার পক্ষ থেকে তোমার কাছে প্রশ্ন, তোমার বান্দাদের মধ্য থেকে কে বেশি সবচাইতে মুত্তাকি? হে আল্লাহ, আমি আপনার কাছে প্রশ্ন করতেছি যে আপনার যত বান্দা আছে এই বান্দার মধ্য থেকে সবচাইতে মুত্তাকি বান্দাকে? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক নাম্বার প্রশ্ন করলেন। মুত্তাকি, মুত্তাকি তাকে বলে যে ব্যক্তি তার জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করে জীবন চালায়, তাকে কি বলা হয়? মুত্তাকি বলা হয়। না এই যে জোরে জোরে পান চাবায় আর মাঝে মাঝে আল্লাহ আল্লাহ বলে চিৎকার মারে, তারে মুত্তাকি বলে মানে নাকি? না, আমাদের দেশের চিন্তাধারা এরকম। ভদ্রলোককে যে সকাল 10টার সময় ঘুমেতে ওঠে, মুখ না ধুয়ে চা খায়, সে হচ্ছে কি ভদ্রলোক। এটা আমাদের জন্য আইডিয়া আর কি। আর মুত্তাকিকে যে মাথায় সবসময় পাগড়ি বাঁধাই থেকে, বিশাল বিশাল দাড়ি, পান টান খায়, মাঝে মাঝে জোরে জোরে আল্লাহ আল্লাহ বলে চিৎকার মারে, বিশাল মুত্তাকি লোক নাকি? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করতেছেন, আল্লাহ অগণিত বান্দা আছে তোমার এই পৃথিবীতে, আমার প্রশ্ন হচ্ছে এই বান্দাদের মধ্য থেকে তোমার কাছে মুত্তাকি বান্দাকে? প্রশ্ন করেছে কে? মূসা নবী। সরি, প্রশ্ন করেছে কে? মূসা নবী। আল্লাহ রাব্বুল আলামিন এবার উত্তর দিচ্ছে, ক্বালা তাআলা। যে হাদিসের মধ্যে ক্বালা তাআলা আছে ওই হাদিসটা আছে হাদিসে কুরসি। কারণ এটা নবী বলছেন না, বলছে কে? আল্লাহ বলছে। ক্বালা তাআলা আল্লাযী ইয়াযকুরুল্লাহা ওয়া লা ইয়ানসা। আল্লাহ বলতেছেন, শোনো ও মূসা, আমার কাছে মুত্তাকি বান্দা হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি তার জীবদ্দশায় কোনো সময় আমার স্মরণ থেকে, আমার জিকির থেকে কখনো গাফেল হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে কখনো গাফেল হয় না, সেই ব্যক্তি হচ্ছে আমার কাছে সবচাইতে বড় মুত্তাকি। এখন প্রশ্ন হচ্ছে জিকিরটা কি? আমরা সাধারণত জানি জিকির মানে সকাল বেলায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, হু হু, এটাকে আমরা বড় জিকির মনে করে থাকি। না, আমি গোটা কোরআনে কারিমের উদ্ধৃতি দিয়ে বলতেছি, জিকির শব্দটাকে আমার আল্লাহ 5টা অর্থে কোরআনে কারিমে ব্যবহার করেছেন। কয়টা? 5টা অর্থে ব্যবহার করেছেন। তার একটা অর্থের কথা বলতেছে আমার আল্লাহ বলতেছেন, ওয়াযকুর রাব্বাকা কাসীরান ওয়াসাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন অধিক পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করুন এবং সকাল সন্ধ্যায় আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করুন। ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসিলা, তোমরা সকাল সন্ধ্যায় আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করো। এই তাসবিহ পাঠ করা ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসিলার ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন সকাল থেকে সন্ধ্যা আর সন্ধ্যা থেকে সকাল আল্লাহর নিয়ম, আল্লাহর তরিকা, আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত অনুযায়ী আর রাসূলের তরিকা অনুযায়ী জীবন সম্পূর্ণ করার নামই হচ্ছে আল্লাহর কাছে জিকির। সুবহানাল্লাহ। ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসিলা, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে কি সকাল, আল্লাহর নিয়ম অনুযায়ী এবং রাসূলের তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করার নামই হচ্ছে কি জিকির। সবসময় স্মরণ হবে কার? আপনি একদিকে তাকাচ্ছেন, তাকানোটা আল্লাহর জন্য হতে হবে। যে কোনো কথা শুনতেছেন ওই কথাটাও শোনা হতে হবে আল্লাহর জন্য। যে কোনো কাজ করতেছেন ওই কাজটাও সম্পূর্ণ হতে হবে আল্লাহর জন্য। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। কোরআন মাজিদ সূরাতুল মুনাফিকুন 9 নম্বর আয়াত। হে ঈমানদাররা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, কখনো যেন তোমাদের, আল্লাহ কোরআনে বলেছেন, অথচ আমরা স্ত্রী সন্তানদেরকে সুখে রাখতে, আনন্দে রাখতে, তাদেরকে প্রতিষ্ঠিত করতে, তাদের মুখের চাহিদাগুলো পূরণ করতে আমরা কতই না ব্যস্ত আছি। অথচ আল্লাহ বলছে স্ত্রী আর সন্তান কিয়ামতে একজন সন্তানের জন্য সবচাইতে, একজন পিতার জন্য, একজন স্বামীর জন্য তার স্ত্রী, সন্তানের জন্য তার পিতা কিয়ামতের ময়দানে সবচাইতে বড় দুশমন হয়ে যাবে স্ত্রী আর সন্তান। গত সপ্তাহে একটা ধারণা আপনাদেরকে দিয়েছিলাম, হযরতে হাতিম বিন আবি বালদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে আল্লাহ আয়াত নাযিল করলেন, লান তানফাআকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামা। ও হাতিম, তুমি যে কাজটি করেছো, অথচ কিয়ামত যেদিন অনুষ্ঠিত হবে তোমার স্ত্রী এবং সন্তান তোমার কোনো কাজে আসবে না। গোটা কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন 7 জায়গায় এই কথাটা বলেছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ইজরা উখরা, কিয়ামতের ময়দানে কেউ কারোর কাজে আসবে না, আসবে না, অথচ তাদের জন্যই পেরেশান। আল্লাহ বলতেছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, খবরদার তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান যেন আমি আল্লাহর জিকির থেকে তারা যেন গাফেল করে না দিতে পারে। আর তোমরা যদি তাদের প্রতারণায় প্রতারিত হও, ফাউলাইকা হুমুল খাসিরুন, সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে তোমরা। কে বলছেন? আল্লাহ আমাদের আগেই সতর্ক করেছেন। আবার এই পৃথিবীতে মানুষ শান্তির আশায় বিভিন্ন জায়গায় ভ্রমণ করতেছে। শান্তির সন্ধানে মানুষকে ঘুরে বেড়ানোর কোনো শেষ নাই। শান্তি প্রতিষ্ঠার জন্য সরকারি দল তৎপর, আবার বিরোধী দল তৎপর। একজন আরেকজনের সাথে যুদ্ধ লেগে যাচ্ছে শান্তি প্রতিষ্ঠার জন্য। একটু লক্ষ্য করে তাকিয়ে দেখেন সিরিয়ার দিকে, 24 বছর বাশার আল আসাদ রাষ্ট্র চালিয়েছে শান্তি প্রতিষ্ঠার জন্য, ঠিক কিনা? আর এই শান্তি প্রতিষ্ঠার জন্য প্রায় 6 লক্ষ লোককে হত্যা করেছে সে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে সে বন্দী করেছে। তার পতনের পরে আমরা দেখছি না, এটা তার ভাষায় সে শান্তি প্রতিষ্ঠা করতেছে। আবার বিরোধী দল যারা আছে তাকে উৎখাত করে তারাও কিন্তু শান্তি প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু পৃথিবীতে যদি কোনো মানুষ আল্লাহকে বাদ দিয়ে শান্তি প্রতিষ্ঠিত করতে চায়, সেখানে কোনোদিন শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। কার কথা? আমি বলি না, আমার আল্লাহ বলতেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কেবলমাত্র অন্তরে শান্তি দিতেই পারে আল্লাহর জিকির। জোরে বলেন ঠিক কিনা? অন্তর শান্তি দিতে পারে আল্লাহর জিকির। আল্লাহর জিকির দিয়ে যদি সব কিছু পরিচালিত হয়, কেবলমাত্র সেখানেই শান্তি আসতে পারে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই আল্লাহর কাছে বলছে, আল্লাহ তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে,
ক্বালা ইয়া রাব্বি আইয়ু ইবাদিকা আতকা, তোমার কাছে মুত্তাকি বান্দা সবচাইতে কে? তখন আল্লাহ তাআলা বলছেন ক্বালা তাআলা আল্লাযী ইয়াযকুরুল্লাহা ওয়া লা ইয়ানসা, আমার কাছে মুত্তাকি বান্দা হচ্ছে সেই ব্যক্তি যে সব সময় স্মরণ করে কার? আল্লাহ। যে কোনো কাজে স্মরণ হবে কেবলমাত্র আল্লাহ। একজন মানুষ যখন শান্তির খোঁজে, শান্তির আশায় যখন জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করে যখন কাজ করবে, দেখবেন অটোমেটিক অন্তরে শান্তি এসে যাবে। এটা আল্লাহর সিদ্ধান্ত। আর জিকিরটাই হচ্ছে এটা। জিকির মানে ঘটা করে এক জায়গায় বসে আধা ঘন্টা টাইম দিলাম, আজ সারাদিন নিজের ইচ্ছা মতো চললাম, এটার নাম জিকির নয়। আপনি যেখানেই যাবেন সেই জায়গায় আল্লাহ যে নিয়ম দিয়েছেন সেই নিয়ম অনুযায়ী আল্লাহকে স্মরণ করে জীবনকে পরিচালনা করার নামই হচ্ছে আল্লাহর জিকির। প্রিয় ভাইরা আমার, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করতেছেন, ক্বালা ফাআইয়ু ইবাদিকা আহদা, আল্লাহ তাআলা আমার ইচ্ছা আপনার কাছে জানার যে তোমার বান্দাদের মধ্যে সবচাইতে হিদায়াতপ্রাপ্ত কারা? কে তোমার কাছে সবচাইতে বেশি হিদায়াতপ্রাপ্ত? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মূসা আলাইহিস সালাম, যে ব্যক্তি নিজেকে বেশি পরিচালনা করে, কোরআন দিয়ে তার জীবনটাকে বেশি যে ব্যক্তি পরিচালিত করে, ওই ব্যক্তি হচ্ছে আমি রব্বুল আলামিনের কাছে সবচাইতে হিদায়াত ব্যক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কিতাব, আমার হিদায়াত, আল্লাহর হিদায়াত, আল্লাহর কিতাব হচ্ছে কোরআন। আল্লাহর কিতাব কি? আল্লাহর হিদায়াতের কিতাবের নাম হচ্ছে কোরআন। যে ব্যক্তি কোরআনকে দেখে দেখে জীবন চালায়, আল্লাহ বলছেন ওই ব্যক্তি সবচাইতে আমার কাছে হিদায়াতপ্রাপ্ত ব্যক্তি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন ডাক দিয়ে, যখন তিনি পেরেশান, এমন একটি জায়গায় থাকার পরে পেরেশান হয়েছেন যার মতন সুরক্ষিত জায়গা আর কোনোদিন ছিল না, কোনোদিন হবেও না। তার নাম হচ্ছে জান্নাত। জোরে বলেন ঠিক কিনা? জান্নাত এত সুরক্ষিত, এত সুন্দর জায়গা যেখানে বিন্দু পরিমাণ কোনো কষ্ট নেই। এমন একটি সুরক্ষিত জায়গায় থাকার পরও আমাদের আদি পিতা প্রতারিত হলেন শয়তানের ধোঁকায়। আর খোলামেলা জায়গায় যখন আল্লাহ রাব্বুল আলামিন পাঠাচ্ছেন, তখন তিনি পেরেশান হলেন, অন্তরটা বারবার ঝলসে যাচ্ছে, হাই হাই খোলামেলা জায়গায় যে আমি কি করব, শয়তান আমার সঙ্গে দিয়ে দেওয়া হচ্ছে, তাহলে সে আমাকে আমার সন্তানদেরকে প্রতারিত করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের কথা বুঝতে পেরেছেন। সাথে সাথে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলতেছেন, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আদম তোমার জন্য আমি একা একা পাঠাচ্ছি না, তোমাকে দোয়ার সাথে সাথে আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা হিদায়াত যাবে, একটা কিতাব যাবে, একটা বাণী যাবে, পথনির্দেশিকা যাবে। ওই পথনির্দেশিকা অনুযায়ী, ওই হিদায়াত অনুযায়ী যে ব্যক্তি তার ব্যক্তি জীবন থেকে শুরু করে সর্বপ্রকার জীবনকে যে পরিচালিত করবে, আমি আল্লাহ বলতেছি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওই ব্যক্তির কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আল্লাহ বলছেন অতঃপর যখনই আমার পক্ষ থেকে তোমাদের নিকট কোনো হিদায়াত যাবে, সেই হিদায়াত যারা অনুসরণ করবে কেবলমাত্র তাদের কোনো চিন্তা নেই, তারাই হবে আল্লাহর কাছে সবচাইতে বেশি হিদায়াতপ্রাপ্ত লোক। এজন্য যে ব্যক্তি ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পথে পরিচালিত হওয়ার জন্য যে ব্যক্তি প্রচেষ্টা বেশি চালাবে, আমি রব্বুল আলামিন অবশ্যই তাকে হিদায়াতের পথে পরিচালিত করব। তার মানে এই কিতাব যে ব্যক্তি বেশি গবেষণা করবে, চিন্তা ভাবনা করবে, এই কিতাব অনুযায়ী নিজের জীবনের সঙ্গে অ্যাডজাস্ট করার জন্য সবসময় কিতাবের অধ্যয়নে নিজেকে জড়িত রাখবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াতের পথে কি করবেন?
পরিচালিত করবেন। এই পৃথিবীতে বর্তমান হিদায়াতের পথে পরিচালিত হওয়ার একটা মাত্র মাধ্যম, সেটা হচ্ছে বেশি বেশি কিতাব অধ্যয়ন করা, কিতাবের সাথে বেশি বেশি কি করা, সম্পর্ক রাখা। সেই কিতাবের নাম হচ্ছে কোরআন। নাম কি? কোরআন। যে ব্যক্তি কোরআনকে বেশি বেশি অধ্যয়ন করবে, বেশি বেশি জানার জন্য চেষ্টা করবে, ওই ব্যক্তি হিদায়াতের পথে বেশি এই পৃথিবীতে পরিচালিত হতে পারবে। কারণ এখন নবী নাই। এখন নবী আছে? নবী নাই। কোন ব্যক্তি হিদায়াতের কি নিদর্শন নয় এই পৃথিবীতে বর্তমানে। কেবলমাত্র আছে কিতাব। কেবলমাত্র কি? কিতাব। এজন্য কিতাবের সঙ্গে, কোরআনের সঙ্গে বেশি বেশি সম্পর্ক রাখতে হবে। এজন্য নবীজি বলেছেন, শেষ জামানায় আমার উম্মতের কিছু খাদ্য হবে তাসবিহ। আমরা যে জ্বলন্ত দৃষ্টান্ত দেখতে পেলাম, আসাদের কারাগার থেকে কয়েদিকে যখন বের করা হলো, এমন ভাবে নির্যাতন করা হয়েছে, খাদ্য না দিয়ে দিয়ে তাদেরকে মেরে ফেলার দিকে ধাবিত করা হয়েছে। একজন কয়েদিকে দেখানো হলো, আমি ইউটিউবেতে দেখলাম, ভিডিওতে দেখলাম, সংবাদও এটা প্রচার হয়েছে দেখলাম। তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, তোমাকে কারাগারের মধ্যে রেখে তোমার কি করা হতো, খাদ্যটা কিরকম দেওয়া হতো? বলল তিনি, দিনের পর দিন আমাদেরকে খাদ্য না দিয়ে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করা হতো। কিন্তু আল্লাহ নবী বলেছেন, শেষ জামানায় আমার উম্মতের কিছু উম্মতের জন্য তাসবিহ হবে তাদের জন্য খাদ্য। আমাদের যখন ক্ষুধা লাগতো, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করতাম, যেন অটোমেটিক মারিয়াম ইবনে ইমরানের মতো আল্লাহ রাব্বুল আলামিন যেমনি খাদ্য দিয়ে তাদেরকে সহযোগিতা করেছিল, তাসবিহ পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্ষুধা নিবারণ করে দিতেন। এজন্য কোরআনই হবে। এমন এক সময় আসবে, সে সময় আসতে বেশি দেরি নেই। আল্লাহর সঙ্গে, এই তাসবিহর সঙ্গে, জিকিরের সঙ্গে যে যত সম্পর্ক রাখবে, হিদায়াতের পথে থাকবে, সে তত বেশি। এমন সময় আসবে সামনের দিকে। প্রিয় ভাইরা আমার, আমি আর সামনের দিকে অগ্রসর হব না। আমরা আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন।